আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো চিংড়ি পটলের দোরমা। এই রেসিপিটি অনেক পুরানো একটা রেসিপি, আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়। এই রেসিপিটি অনেকভাবেই বানানো যায়। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমি কিভাবে বানাই। রান্নার জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। একটা ছুরির সাহায্যে পটলের উপরের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। পটলের উপর থেকে পাতলা স্কিনটাকে শুধু বাদ দিয়ে দিব। পটলের যে বোটার দিকের অংশ সেটা অল্প কেটে বাদ দিয়ে দিব। একটা সাইড কেটে নিলেই হয়ে যাবে। এখন একটা চামচের পিছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের যে ভিতরের অংশ সেটা বের করে নেব। চামচটাকে সাবধানে ঘুরাতে হবে যেন চাপ লেগে পটলটা ভেঙে না যায়। একইভাবে সব পটলের ভিতরের অংশ বের করে নেব। আমি পটলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পটলের ভিতরের অংশটাকে বেটে নেব। চুলায় একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তার সাথে দিয়ে দিব 3-4টা শুকনো মরিচ, আর দিয়ে দিব 2টা কাঁচামরিচ, সাথে দিব 1 চা চামচ আস্ত জিরা। এখন সব কিছুকে কিছু সময় ধরে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। একই প্যানের মধ্যে আবারও দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে একে একে দিয়ে দিব পটলগুলো, আর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন পটলগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। পটলগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ নরম হয়ে গেলে পুর ভরতে অসুবিধা হবে। হালকা ভাজা হয়ে গেলেই পটলগুলোকে তুলে নেব। ভেজে রাখা পেঁয়াজ আর মরিচটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে বেটে নেব। চাইলে এটাকে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। পেঁয়াজ আর মরিচটা বাটা হয়ে গিয়েছে। এখন এটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। এখন পটলের ভিতরের অংশটাও বেটে নেব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ আর মরিচটাকে হালকা ভেজে নেব। দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। রসুনটাকেও ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। সব মশলাটাকে কিছু সময় কষিয়ে নেব। এখন ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটাকেও মশলার সাথে কিছু সময় কষিয়ে নেব। অনেক সময় ধরে চিংড়ি মাছ রান্না করার প্রয়োজন নেই। এখন দিয়ে দিব পটলের যে ভিতরের অংশটা বেটে রেখেছিলাম সেটা। আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে রান্না করে নিব শুকিয়ে আসা পর্যন্ত। মিশ্রণটা প্রায় শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে 1-2 মিনিটের মতো রান্না করে নিলেই আমাদের পুরটা রেডি হয়ে যাবে। পুরটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। পুরটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন পুরটাকে পটলের মধ্যে দিয়ে দিব। পুরটাকে ঠেসে ঠেসে পটলের মধ্যে দিয়ে দিব। তাহলেই রান্নার পর পটলটা খেতে খুব ভালো লাগবে। একে একে সবগুলো পটলের মধ্যে পুর ভরা হয়ে গিয়েছে। এখন এটাকে রান্না করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল, আর দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। দিয়ে দিব 1.5 চা চামচ রসুন বাটা। রসুনটা দিয়ে কিছু সময় ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ যে বেটে রেখেছিলাম সেটা। মশলাটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। পানিটা দিয়ে কিছু সময় রান্না করে নেব। মশলার উপরে যখন তেলটা বেশি উঠবে তখন দিয়ে দিব পুর ভরা পটলগুলো মশলার সাথে মিশিয়ে নেব। এখন পটলটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, কারণ পটলটা আগেই ভেজে নেওয়া ছিল। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিয়েছি। ঝোলটা যখন শুকিয়ে তেলটা উপরে বেশি উঠেছে তখন আবারও 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি।
এই পানিতে আমার পুরো রান্নাটা হয়ে যাবে। আবারও সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিব 5 থেকে 6 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। ঝোলটাও প্রায় অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি, আর 1-2 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।